আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে পাঙাশ মাছের ভুনা আলু দিয়ে। তবে এটা একটু ডিফারেন্ট রেসিপি হবে। আশা করি আপনাদের এটা বেশ ভালো লাগবে, অনেকটা চিকেনের মতো টেস্ট হবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। পাঙাশ মাছের ভুনা তৈরি করার জন্য প্রথমে আমি পাঙাশ মাছটাকে এখানে কেটে নিয়েছি, আর কাটাটা দেখতেই পাচ্ছেন বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সাথে আলু দিচ্ছি, আলুটাকেও ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। কিছুটা আদা রসুন বাটাও দিয়েছি। এখন এটাকে বেশ ভালো করে আমি মেখে নেব। মাখামাখির কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন। এরপর আমি এটাকে একটু ভেজে নিব। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এই ধরুন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মতো দিলেই হবে। তো এরপরে আমি মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর মাছগুলো ছোট করে ভাজার কারণে মশলাটা ভালো করে ঢুকবে এবং খেতে অসম্ভব মজা লাগবে। আমার এই রেসিপি ফলো করে একবার এই রেসিপিটা তৈরি করে দেখেন। আশা করছি যারা পাঙাশ মাছ একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা বেশ মজা করে খাবে। আমার হাজব্যান্ড পাঙাশ মাছ খুব একটা পছন্দ করে না, তো যখন আমি এইভাবে রান্না করি তখন ও অন্য খাবার বাদ দিয়ে এটা খেতে বেশি পছন্দ করে এবং বলে যে এইভাবে রান্না করলে পাঙাশ মাছ খেতে বেশ ভালো হয়। তো যাই হোক, যদি আপনার রুচি ভালো থাকে আর কি। তো আমার এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একদম বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আলুটাকেই দিয়ে দিচ্ছি। এই সেম তেলেই কিন্তু আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর সেটাকেই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই আদা রসুনটাকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। এরপর আমি এখানে মশলা ব্যবহার করব। তার আগে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে কিন্তু আমি এখানে একটু কিউব করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। তো যাতে এটা করে বেশ ভালো করে গলে যায় সেই জন্য এইভাবে কাটা। তো যাই হোক, টমেটো দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা গলতে সহজ হবে। তো এই তো লবণটা দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এতে একে একে মশলাগুলো ব্যবহার করব। তার জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়াও 1 চা চামচ পরিমাণ। সবগুলো আমি একই পরিমাপে দিয়েছি। এখন এটাকে বেশ ভালো করে আমি ভুনে নিব। আর যতক্ষণ না এই তেল মশলা আলাদা হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভুনে নিব। এই পার্টটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ মশলা যত ভালো করে কষাবেন রান্না কিন্তু বেশ ততটাই ভালো মজা হবে। তো যাই হোক, আমি এখানে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আমার তেল মশলা এখন দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু অনেকটা আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গিয়ে ভেজে রাখা পাঙাশ মাছগুলো অ্যাড করে দেব। আর পাঙাশ মাছ দেওয়ার পরে খুব জোরে জোরে নাড়তে যাবেন না, এতে করে মাছটা কিন্তু একদম ভেঙে চুরে দলা হয়ে যাবে। আমি একদম আলতো হাতে এটাকে মিক্সড করে নিব আর এটাকে কিছুক্ষণ এটার মধ্যে কষিয়ে নিব। এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট খুব হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এটা এখন বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি ব্যবহার করব। এখানে যেহেতু আমার মোটামুটি সবই সেদ্ধ, খুব একটা পানি এখানে দরকার নেই। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি আরও ভালো করে সিদ্ধ হয়ে থাকে তাহলে হাফ কাপ দিলেও হবে। তো যাই হোক, এখানে আমি এখন এটাকে ঢেকে রান্না করব। চাইলে আপনারা এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। আমি আজকে কোনো রকম কাঁচামরিচ দেইনি, এতে করেও কিন্তু টেস্ট খুব একটা খারাপ আসেনি। খুব একটা খারাপ না, এতে করে টেস্টের খুব একটা হেরফের হয়নি আসলে। তো এই তো এখন যখন এটা ভালো করে বলক চলে আসবে এবং সুন্দর করে ফুটতে থাকবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু টালা জিরার গুঁড়া দিলে এটার টেস্ট একদমই ডিফারেন্ট হয়ে যায় এবং খেতে অসম্ভব মজা লাগে। তো এই তো টালা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করব। আপনারা যদি চান একেবারে ভুনা ভুনা করবেন সেটাও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আলু যদি না দিতে চান সেটাও কিন্তু পারেন। আমি সবভাবেই করেছি, আলু দিলে আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো শেষ হয়ে গেল আমার রান্না। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।